নমস্কার বন্ধুরা, তোমাদের শ্রেণিকা চ্যানেলে সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আমি প্রথম ভিডিওতেই তোমাদের বলেছিলাম একটা ইন্ট্রোডাকশান ভিডিও বানাবো, তো আজকেই সেটা বানাতে চলেছি। চলো, খুব বেশি সময় নষ্ট না করে একটা সেলফ ইন্ট্রোডাকশান ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো আমার নাম হচ্ছে দিশা ঘোষাল দে, আর আমার চ্যানেলের নাম তোমাদের শ্রেণিকা। শ্রেণিকা হচ্ছে আমার একটা ছোট্ট 2 বছরের মেয়ে আছে, ওর নাম শ্রেণিকা। তো ওর নামে, যেহেতু ওর শর্টসগুলো কিছু আমি পোস্ট করি, ওর কিছু অ্যাক্টিভিটি আমি এই চ্যানেলে পোস্ট করি, সেজন্য ওর নামেই চ্যানেলটা করেছি। তো তোমাদের শ্রেণিকা চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা বেল বাটন আছে, সেই বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমি কোনো ভিডিও পোস্ট করলে সেটা খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, এবার সেলফ ইন্ট্রোডাকশান যেটা ছিল সেটাতে স্টার্ট করা যাক। আমার নাম হচ্ছে দিশা ঘোষাল দে, আমি থাকি বারাসাতে। তো আর হচ্ছে আমি আপাতত এখন বাড়িতেই আছি। আমি ল গ্র্যাজুয়েট। আমি প্রথমে বিএসসি কমপ্লিট করি, বিএসসি কমপ্লিট করার পরে আমি লতে ভর্তি হই। লতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, লতে গ্র্যাজুয়েট হই আর কি, এলএলবি যেটাকে বলে সেটা কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমি লতে মাস্টার্স করি। মাস্টার্স করার পরে যখন, বাই দ্য ওয়ে, যেটা বলার সেটা শুরুতেই বলি, সেটা হচ্ছে যে আমি যখন ল কমপ্লিট করি, 2018-তে আমার এলএলবি কমপ্লিট হয়। এলএলবি কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু কোর্টে প্র্যাকটিস শুরু করে দিই। শুরু করে দেওয়ার পরে প্র্যাকটিস করতে করতেই আমি 18 সালে আমার এলএলবি কমপ্লিট হয়। হ্যাঁ, 18তেই আমি এলএলএমে ভর্তি হয়ে যাই। তো এলএলএমে ভর্তি হয়ে যাই, তারপরে তো করোনার একটা ফেজ আসে। তো যাই হোক, এলএলএম আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু আমার 2 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে আছে, ওকে কিছুটা সময় দিতে হয়, সেহেতু আমি কোর্টে একটু ইরেগুলার এখন। কিন্তু ও আস্তে আস্তে বড় হয়ে গেলে আশা করি আস্তে আস্তে আবার সব কিছু নর্মালাইজ হয়ে যাবে। এখন ওকে একটু সময় দেওয়ার প্রয়োজন, সেই জন্য আমি এই সময়টা ওকে দিচ্ছি। তো ভাবলাম যে ঘরে বসে বসে শুধু একা একা কী করবো, একটা ইউটিউব চ্যানেল খোলা যাক, মেয়েরও কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার হবে, তোমাদেরও ভালো লাগবে, আর আমারও ভিডিও করতে খুব ভালো লাগে, আমারও একটু ভিডিও করা হবে, আর কিছু কাজের মধ্যে থাকা হবে। অ্যাকচুয়ালি ঘরে বসে থাকলে না, আমরা যারা বাইরে বেরোতাম কাজের মানুষ, অ্যাকচুয়ালি তারা ঘরে বসে থাকলে না খুব নিজেকে খুব আনকমফোর্টেবল ফিল হয়, একা একা লাগে, কিছুই যেন হচ্ছে না, এরকম একটা হয়, যেটা আর কি আগে যে জিনিসটা ছিল না এখন আর কি সেটা। তো সেই জন্য ভাবলাম যে কিছু কাজের মধ্যে অন্তত নিজেকে ব্যস্ত রাখা যাক, তাহলে অন্তত নিজের একটা কনফিডেন্স লেভেলও বাড়ে, নিজের কাজের প্রতি একটা যে দায়বদ্ধতা সেটাও আসে, ভালো লাগে আর কি। মোস্টলি যেটা কনক্লুশন যেটা, সেটা হচ্ছে ভালো লাগে, নিজের ভালো লাগা, এটাই হচ্ছে মেন কথা। তো এখন তো বাড়িতেই মেয়েকে নিয়ে আর কি আছি। আমার বাড়ি হচ্ছে বারাসাতে। তো তোমরা যারা যারা বারাসাত থেকে ব্লগটা দেখছো, তারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমাকে কিছু প্রশ্ন থাকলে সেটা করতে পারো, আমি সেটা রিপ্লাই দেবো। আর একটা জিনিস সবারই শুনে মনে হবে, সবাই অনেকেই কমেন্ট করবে, আমি জানি এটা, আমি সেই জন্য ভিডিওতেই কথাটা বলে দিচ্ছি, যে অনেকে শুনেই বলবে, ও দিদি তুমি ল গ্র্যাজুয়েট, তাহলে আমার এই সমস্যা আছে, তুমি একটুখানি আমাকে হেল্প করো। যা আমি একটা কথা শুরুতেই বলে দিই, সেটা হচ্ছে কারুর যদি কোনো লিগ্যাল সমস্যা বা কোনো প্রবলেম থাকে, দেখো আমি একটা কথা বলছি, আমি সব কিছু জানি এমনটা তো নয়, আমি যতটুকু জানি বা যেটা জানি না সেটাও আমি কারোর না কারোর সাথে, যেহেতু আমি এই প্রফেশনে আছি, আমার অনেক চেনা জানা কিছু আছে, আমার হাজব্যান্ডেরও চেনা জানা কিছু আছে, তো সেই সূত্রে যদি আমার পক্ষে সেটা সলভ করা সম্ভব হয়, তাহলে তোমাদের যদি কিছু প্রবলেম থাকে, যদি আমার সাথে শেয়ার করতে চাও, তো সেটা আমাকে থ্রু মেল, আমি আমার মেল আইডিটা বলে দিচ্ছি, dishaday50@gmail.com, dishaday50 হ্যাঁ @gmail.com। আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো মেল আইডিটা, আমার মেল আইডিতে মেল করতে পারো, বা এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়েও কিছু কমেন্ট করতে পারো, যদি তোমাদের কিছু
মানে কোয়ারিজ থাকে, লিগাল সমস্যা যদি কোনো কারোর কিছু থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো তুমি। যদি আমি নিজে সেটা জানি তো মানে আমি কোনো না ভিডিওর মাধ্যমে তোমাকে সেটা বলে দেবো। বা যদি থ্রু মেল কেউ যোগাযোগ করো তাহলে আমি মেলেও রেসপন্স করতে পারি। হ্যাঁ, এবার অনেক সময় হয় কি জানো তো, অনেক সময় হয় যে অনেকে অনেক ফেক জিনিস নিয়ে না মানে কি বলবো, মানে তোমার কোয়ারি করতে থাকে বা আদৌ হয়তো তার সেটা দরকার নয়, সেই জন্য আমি ফোন নাম্বারটা শেয়ার করতে চাইছি না বা পারছি না তোমাদেরকে। কিন্তু তোমরা আমাকে মেল করবে বা তোমরা কমেন্ট সেকশানে গিয়েও কমেন্ট করতে পারো। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো, কথা দিচ্ছি। যদি কমেন্টে রিপ্লাই না দিতে পারি আমি ভিডিও করে তোমাদের সলিউশন দেবো। এবং যদি তোমরা মেল করো থ্রু মেল আমি রিপ্লাই দেব। বা যদি মেলে আমি মনে করি কেউ মেল করো, যদি মনে করি কারো সত্যি একটা সমস্যা বা কিছু, আমি থ্রু মেল তাকে আমার ফোন নাম্বারটা প্রোভাইড করব, সে তখন আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে তোমরা পারবে। আশা করি কোনো যোগাযোগে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর একটা কথা আমি যেটা বলে দিই, সেটা শুরুতেই আমি বলে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু লিগাল কোনো সমস্যায় তোমাদেরকে শুধুমাত্র অ্যাডভাইস দেবো, কোনো রকম কোনো ফিস ছাড়া, তার কারণ আমি যেহেতু ভিডিওতে বলেছি, ইন্ট্রোডাকশান ভিডিও এটা আমার, আমি যেহেতু ভিডিওতে বলেছি আমি ল গ্র্যাজুয়েট, এটা শুনে তোমরা আমার কাছে আসছো, আমার ভিডিও মারফত আমার কাছে আসছো, সে মেন কথা হচ্ছে আমার ভিডিও মারফত তোমরা আমার কাছে আসো যদি, তাহলে কিন্তু আমি কোনো ফিস ছাড়া যদি আমার পক্ষে সম্ভব হয় সেটা আমি তোমাকে সাজেশন বা কি করা যেতে পারে বা কোথায় গেলে কি হবে সেটা টোটালি তোমাদেরকে বলে দেবো। বা যদি কোনোভাবে কিছু গাইড আমি করে দিতে, আরও অন্য কোনো সাপোর্ট আমি দিতে পারি, তো সেটা প্রত্যেকের প্রবলেম অনুযায়ী, বুঝতেই পারছো তোমরা সবাই, যদি কোনো রকম কোনো সাপোর্ট আমি দিতে পারি আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেব। তবে আমাকে হয় কমেন্টে নাহলে মেলে আমাকে জানাতে হবে। এটা আমি হয় ভিডিওর মাধ্যমে করে দেবো, আর যারা মেলে আসবে তাদেরকে মেলে রেসপন্স করে দেবো। যদি মনে করি মেলে রেসপন্স করা পুরোটা সম্ভব হচ্ছে না, তখন আমি মেলে তাকে আমার ফোন নাম্বারটা প্রোভাইড করে দেবো, সে ফোনে আমার সাথে যোগাযোগ করবে, আমি যতটা সম্ভব আমি তাকে জানাবো। আমি একটাই কথা বলে দিচ্ছি, যেহেতু ভিডিও মারফত তোমরা আসবে, আমি কিন্তু কোনো ফিস ছাড়াই এটা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে ফিজের কথা তো কোনো আসছেই না এখানে, কারণ আমি ভিডিও মারফত এটা বলছি, তো তোমরা এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকতে পারো। তো গেল এটা লিগ্যাল প্রফেশনের ব্যাপার, সমস্ত কিছু এটা তো গেল। তো আমার ইউটিউবে জার্নি খুবই কম দিন, আমি এই দিন 7 বা 8 হয়েছে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো আমি চাই তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, যাতে আমি এগিয়ে যেতে পারি। এবং আরও যদি আমার সম্পর্কে তোমাদের কিছু কোয়ারিজ থাকে তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে তোমাদেরকে সেটা রেসপন্স দেবো। তো এখন এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ইন্ট্রোডাকশানটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, আর সব থেকে বড় কথা হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, আবার পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে। এখন এই অবধি, নমস্কার সবাইকে।